ভিডিও করছি তোমাদের জন্য, একটু ভালো করে খেয়াল করো এই ভিডিওটা প্লিজ। একটা নাম ফলকের একটা জিনিস দেখতে পাচ্ছ, এখানের ওনারকে যেমন দেখো যে কাজী সাখাওয়াতুল্লাহ বেগম আশরাফ সাখাওয়াত ওনার স্ত্রী, এবং নিচেরা হচ্ছে ওনার সন্তানাদি। এটা বলার কারণ হচ্ছে এনারা এখানকার বেশ প্রভাবশালী মানুষ, এবং প্রায় 100 বছর ওনাদের লেগেসি আছে জায়গাটাতে। ওনাদের বাবা মা প্রায় 80-100 বছর আগে মারা গেছে, কিন্তু ওনাদের কবর, ওনাদের স্মৃতি ফলক এখনও কিন্তু আছে। এই যে এই জায়গাটাতে ওনার মায়ের কবর কাজী সাখাওয়াতুল্লাহ, এবং কাজী সাখাওয়াতুল্লাহ ঠিক আমাদের মসজিদের সাথে ওনার কবর দেওয়া হয়েছে। ওনার বাবা 1945 সালে মারা গেছেন, সেখানে ওনার কবর রয়েছেন। আর এই যে সকল কবরগুলো রয়েছে দেখতেছে, এখানে কার কবর আছে মানে দাদা মারা গেলে নাতি জানতেছে না তার দাদার কবর কোনটা। আমি নিজেও আমার দাদার কবর সম্পর্কে জানি না, আমার দাদির কবরের জায়গাটা আমি দেখি চিনি, আমার সন্তান হয়তো সেটাও জানবে না। তো এটা হয়, একটা মানুষ পৃথিবীতে যখন আসে তার 50 থেকে 60 বছর ভিতরে তার সব কিছু মুছে যায়, অনেকের 20 বছরও মুছে যায়। ঢাকা শহরে যারা থাকে, যারা ঢাকা শহরে কবর ভাড়া নিয়ে তাদের 20-30 বছরের জন্য নেয়, এরপরে আর থাকে না, মিশে যায়। গ্রামে মোটামুটি একটা সময় নিয়ে থাকে। কথাটা বলছিলাম এই জন্য যে আমাদের এই পৃথিবীতে আমরা বেশি সময় ধরে স্টে করতে পারি না, মৃত্যুর পরে 20-30 বছর অবধি আমরা বাঁচতে পারি না। কিন্তু আপনি যদি ধনী হন, আপনি যদি সম্ভ্রান্ত পরিবারের হন, আপনি যদি এই বিষয়গুলো বোঝেন, তাহলে আপনার কবরের অন্তত 100 বছর 150 বছর ধারণ করতে পারবেন। সেটা লেগেসি বহন করবে যদি আপনি সন্তানদের শিক্ষিত বানান, সন্তানদের সুন্দর বানান, অভিজাত বানান, এবং পারিবারিক শিক্ষাটা যদি প্রপারলি দিতে পারেন যে তোমার বংশের একটা ধারা আছে, সেটা তোমার মেনে চলতে হবে যতটুকু পারো। কাজী সাখাওয়াতুল্লাহ দাদার কবরও এখানে আছে। কাজী সাখাওয়াতুল্লাহ 2006 সালে মারা গেছেন। তিনি 1930 সালে বা 26 থেকে 30 সালে এই সময় ওনার জন্ম। ওনার বাবা 1945 সালে উনি মারা গেছেন, মুসলিম মুন্সি নামে ওনার নাম। তো এটাই ব্যাপার, শিক্ষিত হও, সভ্য হও, নিজের গোড়াকে ধারণ করে রাখো, ঠিক আছে? নিজের গ্রাম যেখান থেকে তুমি বেড়ে উঠছো সেই জায়গাটাকে ধারণ করে রাখো, তাহলে তুমি তোমার পরবর্তী বংশধরকে শেখাতে পারবে, এবং তারা তার পরবর্তী বংশধরকে এটা শেখাতে পারবে। তোমার কবরটা অন্তত 100 বছর 150 বছর কিন্তু থাকবে। এটি হচ্ছে বেঁচে থাকার